আশা করি সকলেই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় আজকে রাখি স্পেশাল নতুন একটা সুন্দর ব্লগ রেডি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু। আজকে আমার বোনের ছেলেরা সবাই এসছে, আমার কোনো ভাই নেই, আমি রাখি কাউকে পড়াই না। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটু শপিং করতে। মানে আমার বোন দুর্গাপুজোর জন্য কিছু টুকটাক শপিং করবে, তো সেই জন্য যাচ্ছি একটা শপিং মলে। তো ওখানে গিয়ে দুপুরে লাঞ্চটা করবো। আর সকালে তো টিফিন দেখলেই তোমরা করে নিলাম, চাউমিন করেছিলাম। তো সবাই খাওয়া দাওয়া করে স্নান করে এখন যাচ্ছি ওখানে লাঞ্চটা করব। আর টুকটাক যে শপিংগুলো আছে বোনের সব সারবেও। তারপর বিকেলের দিকে এসে বাড়িতে স্পেশাল রান্না হবে, মানে রাখি স্পেশাল রান্না। তো চলো এখন যাই। মানে এখনও চুলটা ঠিক করিনি, চুলটা ভিজে বলে কি করব জানি না, এখন একটু ড্রায়ার দেবো। তো তারপরে মোটামুটি রেডি হয়ে গেছি, এবার এখন বেরাবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর চুল পুরো ভিজে, চুলটা পুরো খুলে নিয়েছি একদম। তো চলো যাওয়া যাক। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে চলো এখন যাওয়া যাক। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। এইটা দেখো, আমাদের সোসাইটির যে মন্দির আছে ওই মন্দিরটা আজকে সুন্দর করে রাখি পূর্ণিমা উদ্দেশ্যে সাজানো হয়েছে। দুর্গাপুজোর শপিং করতে যাওয়ার নাম শুনলে মানে সেই শপিংটা যার জন্যই হোক না কেন, একটা দেখবে মনে একটা আলাদা আনন্দ কাজ করতে শুরু করে দেয়, তাই না? তো দেখো আমরা এখন চলে এসেছি, আমরা এসেছি রঙ্গলি মল দিল্লিতে। তো এখান থেকে কিছু টুকটাক শপিং করবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ভেতরে। এই রঙ্গলি মলে আমি এর আগে অনেকবার এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি নতুন নতুন কালেকশান এসছে। তো সবার প্রথমে আগে লাঞ্চটা গিয়ে করে নেবো, কারণ বাজছে প্রায় 1:45 কাছাকাছি। তো দেখো আমরা ফুড কোর্টে চলে এসেছি, আর এখান থেকে সবাই মিলে খাবার অর্ডার দিচ্ছি। বিশেষত নুডলস খেতে বাচ্চারা বেশি পছন্দ করে, তো সেই জন্য আমি দেখো এখানে চিলি চিকেন আর নুডলস অর্ডার দিয়েছি। কারণ শপিং তো জানো করতে মোটামুটি 2-3 ঘন্টা তো টাইম লেগেই যাবে। তো তারপর লাঞ্চ করা মানে 4-5টা বেজে যাবে। তো সেই জন্য ভাবলাম খিদেও পেয়ে গেছে, খেয়েই নিই। তো আমরা এখন চলে এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে। এখান থেকে বোন কিছু কুর্তি দেখবে ওর জন্য। তবে কুর্তিগুলো ট্রেন্ডসে কিন্তু বেশ ভালো এসেছে, তোমরা কিন্তু সবাই গিয়ে একবার ভিজিট করতে পারো। তো ট্রেন্ডস থেকে কুর্তি নেওয়ার পর আমরা বেরিয়ে গেলাম। তো এখান থেকে আরও 2-একটা শপে যাব। আমরা এখন ওয়েট করছি টায়ার রুমের বাইরে। বোনের ছেলেরা এখন শার্ট কিনেছে, টি শার্ট কি বোনের ছেলেরা এখন সব জামা কাপড় কিনেছে, তো ওগুলো সব টায়ার দিচ্ছে, তাই আমরা বাইরে ওয়েট করছি। তো এখন আমরা চলে এসেছি শাড়ির দোকানে। বোন এখান থেকে 3খানা শাড়ি নিয়েছে ওর জন্য, ওর বাড়ির জন্য। তো পুজোর যে কালেকশান সেটা ভালোই কিন্তু ছিল। তো এখান থেকে শাড়ি নেওয়ার পর আমরা সোজা যাব বাড়িতে, কারণ এখন বাজছে 5:30। তো বাড়িতে গিয়ে আবার রাখি পরানোর পর্ব আছে, কারণ সকালের দিকে রাখি পরানোর সময়টা ছিল না। তো দেখো প্রথমে আমার মেয়ে এসে আমার বাড়িতে গনু, গপু সবাইকে রাখি পরিয়ে তারপর ওর ভাইদের রাখি বাঁধবে। এখন ও পরাবে ওর ভাইদের রাখি, আর এবছর ও ভাইদের নাম দিয়ে রাখি বানাতে অর্ডার দিয়েছিল।
চকলেট হ্যাপি রাখি চকলেট। তো দেখো ওদের রাখি পরানো হয়ে গেল। তো চলো এবার ডিনারের প্রিপারেশন করি। আজকে রাখি স্পেশাল ডিনার বানাবো। কি বানাচ্ছি সেটা তোমাদের কিচেনে গিয়ে দেখাচ্ছি, চলো। তো এখানে এখন চলছে ভাই দিদিকে রাখি বেঁধে দিচ্ছে। আচ্ছা, রাখিটা ও বাই দ্য ওয়ে ও দিয়েছে, রাখিটা ও বাঁধতে পারছিল না বলে ও বাঁধছে, একভাবে কানের কাছে বলছে আমি বেঁধেছি। তো দেখো আমি আজকে বানাবো বাসন্তী পোলাও আর মাটন। তো তার জন্য আমি বেশ খানিকটা কাজু কিশমিশ ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর বাসন্তী পোলাও তো খুব ইজি প্রসেস, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আমি বানাবো বাসন্তী পোলাওটা, আমার হাজব্যান্ড বানাবে মাটনটা। ও মাটন খুব ভালো বানায়, সেই জন্য ও বানাবে। তো যাই হোক, দেখো আমি বাসন্তী পোলাওটা এইভাবে বানাই। কড়াইতে দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তারপর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে এই যে কাজু কিশমিশগুলো দেখছো ভালোভাবে ধুয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে চালটা দিয়ে দেবো, দিয়ে এটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেবো 2-3 মিনিট ধরে। তারপর আর কিছুই না, একটু হলুদ দেবো যাতে বাসন্তী যে কালারটা ওটা আসে। আর আমি এখানে চাল নিয়েছি যা, তার ডবল জল দেব। তোমরা যে পরিমাণ চাল নেবে সেই তার মানে চালের পরিমাণ অনুসারে ডবল জল নেবে। তারপর এটাকে ঢেকে দেব 15-20 মিনিটের জন্য। তাহলেই ঝরঝরে একদম বাসন্তী পোলাও রেডি। বাসন্তী পোলাও গোবিন্দভোগ চালেও হয়, দেরাদুন চালেও হয়। আজকে আমি দেরাদুন চালের বাসন্তী পোলাও বানালাম। আর এখানে দেখো মাটনটা হবে বলে আমি একটু আদা রসুন এগুলো সব পেস্ট করে দিচ্ছি, কাঁচা লঙ্কা আমার হাজব্যান্ডকে একটু হেল্প করে দিচ্ছি। তো দেখো মশলাটা রেডি হয়ে গেছে, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা এখানে পেস্ট করবো। আর এখানে গরম মশলাগুলো মাটন করতে যা যা দরকার ওগুলো আমার হাজব্যান্ড রেডি করে নিচ্ছে। আর এইদিকে দেখো বাসন্তী পোলাও পুরো রেডি। তো এবার মাটন করার জন্য আমি একটা বড় প্রেসার কুকার দেখো দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে পুরো মাটনটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মেশানো হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর গরম মশলা। ব্যাস, এরপর সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ বাজছে 10:30। তো দেখো আগে ছেলে মেয়েগুলোকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা বড়রা খাবো। তো দেখো মাটনের কালারটা তোমরা দেখো, কার কার জিভে জল আসছে বলো। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো নেক্সট ডে। আজকে বোন বাড়ি চলে যাবে, মনটা একটু যদিও খারাপ। তো রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো দেখো সকালবেলা আমি পেয়ারা কেটেছি আর বোনের ছেলেদের একটু দিচ্ছি। তো ওরা আজকে খেয়ে বাড়ি চলে যাবে, সেই জন্য ঝটপট আজকে রান্নাও বসাচ্ছি। তো আমার এই রাখি স্পেশাল ব্লগটা কেমন ছিল বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তোমরা তো জানোই কি করতে হবে, একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।